হ্যালো ভিউয়ার, দিস ইজ সারুন। ওয়েলকাম টু learn24bd.com। হাউ টু কোয়েশ্চেন ইন লারাভেল ফ্রেমওয়ার্কে আজকে নতুন একটা কোয়েশ্চেন আমরা সলভ করব। তো আজকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু মেক কন্ট্রোলার ভ্যালিডেশন ইন লারাভেল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে কোনো এক্সট্রা কোনো ফাইল জেনারেট না করে ভ্যালিডেশনের জন্য আমরা শুধুমাত্র কন্ট্রোলারের মেথডের মধ্যে আমরা ভ্যালিডেশন রুলস লিখে কীভাবে আমরা আমাদের রিকোয়েস্টগুলোকে অর্থাৎ ইনপুটগুলোকে আমরা ভ্যালিডেশন করতে পারি সেই বিষয়টা হাতে কলমে আজকে দেখব। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আজকে নতুন ভিডিও দেখছেন কিংবা এরকম ভিডিও আপনারা সামনে আরও পেতে চান, সেক্ষেত্রে আপনারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। এবং প্রতি পর্বের নোটিফিকেশান সবার আগে পেতে চাইলে সেক্ষেত্রে পাশে বেল আইকনটা আছে, সেটাতে ক্লিক করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। সেক্ষেত্রে আপনি যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে দ্রুত পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আমরা গত একটা পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আমরা কীভাবে ইমেল সেন্ড করতে পারি সেই বিষয়টা দেখেছি। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওর ডেসক্রিপশনে সেই লিঙ্কটা আছে, সেখান থেকে আপনারা কীভাবে ইমেল সেন্ড করতে হয় সেই বিষয়টা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি গত পর্বের যে একটা পর্ব করেছিলাম সেই পর্বের মধ্যে আমরা যে ফর্মটা করেছি সেটা নিয়ে আমরা আজকের পর্বটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনপুট বক্স আছে। তো আমরা ইনপুট বক্সগুলোতে আমাদের যে রিকোয়ার্ড যে কন্ডিশনগুলো আছে, আমরা যে কন্ডিশনের উপর ভ্যারি করে আমার ইনপুটগুলোকে আমরা ভ্যালিডেশন করব সেগুলো লেখার মাধ্যমে আমরা এই ফর্মটাকে ভ্যালিডেশন করব। যদি সাকসেস হয় সেক্ষেত্রে আমরা মেলটা সেন্ড করতে দিব, আদারওয়াইজ মেলটা সেন্ড করতে দিব না। তো এখানে আমি বলে নিচ্ছি আমরা দুই উপায়ে আমরা রিকোয়েস্ট ভ্যালিডেশন করতে পারি। তো এটা কন্ট্রোলার ভ্যালিডেশন বলছি এই জন্য যে আমরা কন্ট্রোলারের মেথডের মাধ্যমে আমরা ভ্যালিডেশন করব। আরেকটা উপায়ে আমরা ভ্যালিডেশন করতে পারি যেটা হচ্ছে এক্সট্রা রিকোয়েস্ট ফাইল ক্রিয়েট করে সেখান থেকে আমরা রিকোয়েস্টটাকে ভ্যালিডেশন করতে পারি। তো ভিডিওর এটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে বলে দিব শেষ প্রান্তে যে আমরা কিভাবে আমরা কখন কন্ট্রোলার ভ্যালিডেশন করাটা আমাদের ওয়াইজ হবে, কখন আমরা এক্সট্রা ফাইল জেনারেট করে আমরা রিকোয়েস্ট ভ্যালিডেশন করব সেটা আমরা বলে দিব। তো আগে দেখিনি আমরা কন্ট্রোলার ভ্যালিডেশনটা কীভাবে করতে পারি। কন্ট্রোলার ভ্যালিডেশন করার জন্য আমরা লারাভেলের যে ভ্যালিডেটর যে ফ্রেজারটা আছে সেই ফ্রেজারটাকেই ইউজ করব। তো আমি এটাকে ইউজ করছি, ভ্যালিডেটর ফ্রেজারটাকে ইউজ করছি। সেখানে একটা মেক মেথড আছে। মেক মেথডের দুইটা প্যারামিটার পাস করতে হয়। ফার্স্ট প্যারামিটার হিসেবে আমরা পাস করব হচ্ছে আমাদের যে ফর্ম থেকে যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলো সবগুলোকে আমরা পাস করাবো। এবং হচ্ছে আমাদের সেকেন্ড প্যারামিটার হিসেবে একটা অ্যারে যাবে, সেই অ্যারেটা হবে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে আমরা বলে দিব হচ্ছে আমাদের যে রিকোয়েস্টের যে কীগুলো আছে। ধরেন আমরা এখানে নেম আছে, ওই নেম কী ধরনের রুলসের উপর ভ্যারি করে আমাদের এই নামটাকে আমরা যে নামটা ইউজার লিখবে সেটাকে আমরা ভ্যালিডেশন করব। তো এখানে কিছু রুলস আছে। একটা রুলস আমি খুব ফ্রিকোয়েন্ট ইউজড একটা রুলস বলে দিচ্ছি, সেটা হচ্ছে রিকোয়ার্ড। তো অবশ্যই নামটা রিকোয়ার্ড হতে হবে, অর্থাৎ দ্যাট মিনস তাকে অবশ্যই নামটাকে ফিল করতে হবে, আদারওয়াইজ সেটা ভ্যালিডেশন এরর শো করবে। তো এখানে কিন্তু ভ্যালিডেশন রুলসের অনেকগুলো রুলস আছে। তো আমরা এইগুলো রতে যখন কাজ করতাম অনেক কিছু কাজ করতে হতো। আমরা পোস্ট এর মধ্যে এই নেমটা আছে কিনা সেটা চেক করতাম, সেটা এমটি কিনা চেক করতাম, সেটার মধ্যে নাল কিনা চেক করতাম। তো অনেক কিছু করে কিন্তু আমাকে কাজগুলো করতে হতো। সেক্ষেত্রে কিন্তু লারাভেল খুব সহজে কিছু রুলস দিয়ে দিয়েছে, যেগুলো আমরা লিখলে কিন্তু সে অটোমেটিকলি আমাকে ভ্যালিডেশন করে দিচ্ছে। তো এটা একটা রুলস। তো এবং আরেকটা জিনিস বলে দিচ্ছে যে এটা অবশ্যই স্ট্রিং টাইপের হতে হবে। তো আমাদেরকে আর স্ট্রিংয়ের জন্য চেক করতে হচ্ছে না, জাস্ট আমি রুলসটা লিখে দিলে হচ্ছে। তো এরকম অনেকগুলো রুলস আছে যেগুলোর ভিত্তিতে আপনারা টোটাল রিকোয়েস্টটাকে ভ্যালিডেশন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ভ্যালিডেশন রুলস। তো এখানে কিন্তু অনেক রুলস আছে যেগুলোর ভিত্তিতে এই লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে আরও জানতে পারবেন। আমরা ডেটকে ভ্যালিডেশন করতে পারি, বুলিয়ান ভ্যালুকে ভ্যালিডেশন করতে পারি, ইমেল, অ্যারে কিনা, জ্যাসন কিনা, অনেক কিছু কিন্তু খুব সহজে জাস্ট সিম্পল একটা ওয়ার্ড লিখে দিলেই জিনিসটা কাজ হয়ে যাচ্ছে। তো এভাবে আমি বাকি জিনিসগুলোকে করে নিই। যে আমরা নেম, আমি একটু কপি করে নিচ্ছি যে কাজটা যে দ্রুত হয়। নেম, ইমেল। তো ইমেলটা রিকোয়ার্ড হতে হবে এবং ইমেলটা অবশ্যই ইমেলই হতে হবে, আদারওয়াইজ স্ট্রিং দিলে যাতে কাজ না করে সেটা। সাবজেক্ট, সেটাও স্ট্রিং হতে হবে এবং আমাদের যে মেসেজটা থাকবে মেসেজটাও কিন্তু রিকোয়ার্ড এবং স্ট্রিং হতে হবে। এতটুকু লিখলাম। দ্যাট আমরা এটাকে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে, না হলে আমাকে এরর দেখাবে। তো আমি এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, যে ভ্যালিডেশন যে ফ্রেজারটা আছে সেটা আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ইলিমিনেট ফ্রেজার, সাপোর্ট ফ্রেজার, ভ্যালিডেটর ইম্পোর্ট করে নিলাম। এটা আমরা একটা
ভ্যালিডেটর নামে একটা ভেরিয়েবলে নিচ্ছি এবং জাস্ট সব কিছু কিন্তু লারাভেল বাই অটোমেটিকলি করে নিবে এবং আমরা এই ভেরিয়েবলের মধ্যে তার আউটপুটগুলো দেখতে পাবো। ইফ ভ্যালিডেটর ফেলস, একটা মেথড আছে, যদি ভ্যালিডেশনটা ফেল হয়, ফেলস হয়, সেক্ষেত্রে আমরা রিটার্ন করব হচ্ছে কি এই জিনিসটা, রিডাইরেক্ট ব্যাক করব। দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট ব্যাক উইথ এরর্স মেথডের মধ্যে আমরা এই ভ্যালিডেটরের মধ্যে যে এরর্সগুলো হবে সেই এরর্সগুলোকে আমরা পাঠাবো এবং উইথ ইনপুট দিয়ে পাঠাবো, যাতে আমরা যে ইনপুটগুলো ফিল করেছি সেগুলো যাতে থাকে। তো খুবই সিম্পল, দেখতে পাচ্ছেন আমরা এখানে রুলসগুলো লিখে দিয়েছি এবং এখান থেকে আমরা এই রেজাল্টগুলো পেয়ে যাব। খুব ইজিলি সিম্পল ইলিকুয়েন্ট ওয়েতে আমরা কাজটা করতে পারছি লারাভেলের মধ্যে। তো আমরা একটু দেখি আমাদের এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তো আমরা একদম আপাতত কিছু না দিয়ে আমি যদি স্যান্ড দেই, দেখতে পাচ্ছেন কিন্তু কত ইজিলি আমাকে কিন্তু সবগুলো সে ভ্যালিডেশন করে দিয়েছে। সে কিন্তু এখানে পর্যন্ত পৌঁছাচ্ছে না, নিচের কোডগুলো এক্সিকিউট করাচ্ছে না, এই জিনিসগুলো সে দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো আমি যদি এখন যদি নামটা লিখি, আমি যদি হারুন লিখি, বাকিগুলো দিলাম না, আমি যদি এখন স্যান্ড দেই, দেখতে পাবেন ফার্স্টটা কিন্তু চলে গেছে কিন্তু সেকেন্ডটাকে সে ধরছে। তো আমি এখানে নেমটা যদি আমি একটা ডিজিট দিই, সেক্ষেত্রে দেখি আমাদের কী ধরনের আউটপুট দেয়। সে কিন্তু আমার এটাকে নিচ্ছে, সেটা স্ট্রিং হিসেবে নিচ্ছে। আমি যদি সেটাকে আলফা দিয়ে থাকি, শুধুমাত্র সে অ্যালফাবেটগুলো দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আলফা। তো এই আলফা যদি আমি এটাতে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিং দিয়েছি, এখানে যদি আমি আলফা দিই, দেখি আমাদের কি হয়। আমি যদি এখানে নিউমেরিক কিছু ভ্যালু দিলাম, দেখতে পাচ্ছেন দ্য নেম মে অনলি কন্টেন লেটার্স। তো এখানে কিন্তু নাম হিসেবে সে শুধুমাত্র লেটার দিতে পারবে। তো এখানে কিন্তু অনেকগুলো ভ্যালিডেশন রুলস আছে, আপনারা এখান থেকে পছন্দ মতো, অর্থাৎ যে আপনার ফর্ম অনুযায়ী যেগুলো রিকোয়েস্ট ভ্যালিডেশন করার জন্য রুলসগুলো দরকার, সেগুলো এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, আপনি জাস্ট ইউজ করবেন। তো এতটুকু হচ্ছে আমাদের কন্ট্রোলার ভ্যালিডেশন। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এই জিনিসটা করতে পারছি। তো আপনারা স্ট্রেঞ্জ হতে পারেন যদি আপনি আগে ফ্যামিলিয়ার না হন, যে আমরা এখান থেকে যে স্যান্ড দিচ্ছি এবং আমার যে এই এরর মেসেজগুলো আমরা এখানে কীভাবে পাচ্ছি। তো লারাভেল কিন্তু ভ্যালিডেশন সম্পূর্ণ ভ্যালিডেশন করার পর সে কিন্তু এই উইথ এরর্সের মাধ্যমে এখানে যে যতগুলো এরর হয়েছে এই এররগুলো কিন্তু আমাকে পাঠিয়ে দেয়। তো এই পাঠানোর জিনিসগুলো আমরা এখানে কি করেছি, আমরা এটা যে মাস্টার যে ফাইলটা আছে লেআউট ফাইল, সেই লেআউট ফাইলে আমি আপনাদের একটু দেখাই আমার যে app.blade.php, এখানে কি করেছি আমি, এখানে সে কিন্তু একটা গ্লোবালি কিন্তু এরর্স নামে একটা ভ্যারিয়েবল সে কিন্তু সেট করে দেয়। যখন কোনো ইনপুটের মধ্যে যদি কোনো এরর হয়ে থাকে বা আদার যে কোনো কিছু এরর হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে এরর্স এই ভেরিয়েবলটাকে সেট করে দেয়। সো আমরা এখানে দেখছি কি ইফ কাউন্ট এরর্স গ্রেটার দেন 0, দ্যাট মিনস সেখানে কোনো এরর আছে, সেক্ষেত্রে আমরা কি করছি, একটা ফর ইচ লুপ চালাচ্ছি, এরর্স অল সবগুলো নিচ্ছি, প্রত্যেকটা এরর নিচ্ছি এবং এররগুলোকে জাস্ট প্রিন্ট করাই দিচ্ছি, দ্যাটস ইট। তো দেখতে পাচ্ছেন লারাভেলের মধ্যে কত ইজিলি, কত এলিগেন্ট ওয়েতে কিন্তু আমরা ভ্যালিডেশন করতে পারছি। সো এখানে কিন্তু আমি আরেকটা মেথড বলেছি, আমরা কখন সিম্পলি কোনো এক্সট্রা ফাইল ক্রিয়েট না করে আমরা কখন কন্ট্রোলার ভ্যালিডেশন করব এবং কখন আমরা রিকোয়েস্ট একটা ফাইল ক্রিয়েট করে কখন সেটাকে রিকোয়েস্টের মাধ্যমে, রিকোয়েস্ট ফাইলের মাধ্যমে ভ্যালিডেশন করব। সো এটা হচ্ছে সিম্পল ব্যাপার। যদি আপনার ফর্মের মধ্যে যদি কম ইনপুট থাকে, দেখতে পাচ্ছেন 1 2 3 4 এবং সেটা যদি আপনি বিশাল কোনো প্রজেক্ট না হয়, কম সংখ্যক ইনপুট থাকলে আপনারা এক্সট্রা ফাইল ক্রিয়েট না করে আপনি চাইলে সিম্পলি যদি এখানে আপনার যদি ওই মেথডের মধ্যে ফ্যান্সি অনেকগুলো কোড না হয়, আপনার কোডের যদি খুব ম্যাসিভ কোড না হয়, সেক্ষেত্রে আপনারা জাস্ট সিম্পলি কন্ট্রোলারের মাধ্যমে ভ্যালিডেশনটা সেরে নিতে পারেন। আদারওয়াইজ যদি দেখতে পান যে আপনার ফর্মের মধ্যে অনেকগুলো ইনপুট ফিল্ড আছে এবং আপনার ওই মেথডের মধ্যে লজিক, অর্থাৎ বিজনেস লজিক কিন্তু অনেক লং, অনেক লাইনের কোড আছে, সেক্ষেত্রে আপনি যদি স্প্লিট করে লিখেন, সেক্ষেত্রে কোডটা খুব রিইউজেবল হয় এবং দেখতে সুন্দর লাগে। সেক্ষেত্রে আপনারা কন্ট্রোলারের মাধ্যমে না করে সেটা আপনারা রিকোয়েস্ট ফাইল ক্রিয়েট করার মাধ্যমে সেটা করবেন। সো আমরা আরেকটা পর্বে দেখব কীভাবে আমরা রিকোয়েস্ট ফাইল ক্রিয়েট করে কীভাবে ভ্যালিডেশন করতে হয়, সেই বিষয়টা আমরা কিন্তু হাতে কলমে দেখব। তো
তো টিল দেন আমি আশা করব আপনারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা যদি রিয়েলি এরকম আরও অনেক ভিডিও পেতে চান লারাভেল সম্পর্কে, খুব শীঘ্রই কিন্তু আগামী 3 তারিখ কিন্তু আমাদের লারাভেল 6.0 LTS সেটা রিলিজ হতে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনারা লারাভেল 6.0 যদি ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিচে বেল আইকনটা আছে, সেটাও কিন্তু ক্লিক করে রাখবেন। সাথে সাথে আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা সেটার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।